হুম, দুর্গাপুজোর ষষ্ঠীর জন্য একটা মেকআপ লুক হবে নাকি? আচ্ছা দেখো তো এই লুকটা ষষ্ঠীতে করে বেরোনো যাবে নাকি? তো চলো আজ আমি এই লুকটারই টিউটোরিয়াল দেবো তোমাদের সাথে। তো মেকআপ করার আগে কিন্তু ফেসটা ভালো করে ক্লিন করে নিতে হয় আর তারপর একটা টোনার ইউজ করে নিতে হয়। এতদিনে তো এটা সবাই প্রায় জেনেই গেছে। আর দিনের বেলা বেরোলে একটা সানস্ক্রিন ইউজ করতে হয়। তো আমি আমার সব কটা প্রোডাক্ট ভালো করে মানে স্কিন কেয়ারের প্রোডাক্ট ভালো করে ইউজ করে নেওয়ার পরে প্রাইমারে চলে এসেছিলাম। প্রাইমারের জন্য আমি কিন্তু এখানে একটা ইনসাইটের প্রাইমার ব্যবহার করেছি। তারপর তোমাদেরও যদি আমার মতো ফেসে একটু ডার্ক স্পট বা পিগমেন্টেশন থেকে থাকে তাহলে কিন্তু কালার কারেক্টার ইউজ করতে ভুলো না। যতই হোক দুর্গাপুজো বলে কথা, একটু তো মানে গ্লো আনতে হবে না ফেসের মধ্যে। তার মধ্যে যদি ডার্ক স্পটগুলো বেরিয়ে আসে তাহলে কি আর ভালো লাগবে বলো? তো ভালো করে কালার কারেক্টার আঙুল দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে তারপর দেখো আমি এখানে একটা মার্সের ফাউন্ডেশন ইউজ করছি। আমার শেড নাম্বার হচ্ছে 07। তো এটা একটুখানি অক্সিডাইজ হয়, তো প্রথমে একটু সাদামাটা লাগতে পরে আমার স্কিনের সাথে অক্সিডাইজ হয়ে ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো ফাউন্ডেশনটাও আমি একটা কাবুকি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে একটা সুইস বিউটির আমি কনসিলার ইউজ করেছি, যেসব জায়গাগুলোতে আমি কনসিলার সাধারণত ইউজ করে থাকি। আর অ্যাগেন আমি সেই কাবুকি ব্রাশটা দিয়েই আমি ব্লেন্ড করছি। এটা দিয়ে আমার মানে চোখের নিচটা ভালো করে ব্লেন্ড হচ্ছে না, তাও দেখো আমি এটা দিয়েই করে যাচ্ছি। কি জানি কেন আমার কাছে ব্লাশ থাকার সত্ত্বেও আমি ব্যবহার করছি না। যাই হোক, এখন আমি আমার ফেসটাকে ভালো করে সেট করার জন্য একটা মার্সের ট্রান্সলুশন পাউডার ইউজ করেছি। আর তারপরে আরেকটু ভালো করে সিকিওর করার জন্য একটা মেকআপ ফিক্সার ইউজ করেছি। এটা হচ্ছে কি বলে সুইস বিউটির মেকআপ ফিক্সার। তো যাই হোক, আমার ফেস মেকআপ অর্ধেকটা কমপ্লিট হয়ে এসছে। তারপর আমি সোজা চলে এসেছি আমার আইব্রোর দিকে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি পার্লারে গিয়ে আইব্রোটা প্লাক করেছি। যেটুকু মানে আমার ছিল সেটুকু এখন আর নেই, পুরো সরু কাঠি হয়ে গেছে। তো সেটাই একটু সুন্দর দেখানোর জন্য আমি একটা আইব্রো পমেড ব্যবহার করেছি, সেটাও সুইস বিউটির। ভালো করে ড্র করে নেওয়ার পরে আমি এখন একটা ব্রাউন কালার যেহেতু শাড়ি পরবো, তো একটু ব্রাউনের মধ্যেই আই লুকটা করার চেষ্টা করেছি। একটা লাইট ব্রাউন কালারের শ্যাডো নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আউটার কর্নারে একটা ডার্ক ব্রাউন কালারের শ্যাডো নিয়ে ব্লেন্ড করেছি। তারপর একটুখানি শিমার না হলে ঠিক জমবে না পুজোর মধ্যে, তাই জন্য একটু শিমারও ব্যবহার করে নিয়েছি। আর আগের কালারটা মানে ওই লাইট ব্রাউন কালারের শেডটা নিয়েই কিন্তু আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিলাম। আর এখন আইলাইনার ব্যবহার করছি। তোমরা তো জানোই যে আমি ল্যাকমির আইলাইনার কত পছন্দ করি। তো আইলাইনারের জন্য আমি এখানে ল্যাকমির আইলাইনারটাই ব্যবহার করেছি। আর মাস্কারার জন্য আমি এখানে ব্যবহার করেছি একটা সুইস বিউটির মাস্কারা। এটাও বেশ ভালো, আমারটা প্রায় শেষের মুহূর্তে আর কি। তো দেখো আমার আই মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবার ফেস মেকআপে ফিরে এসেছি। এখন কন্ট্রোল করছি, কন্ট্রোল। এই সাদামাটা মুখটা আলুর মতো ফেসটা নিয়ে তো আর বাইরে বেরোনো যাবে না, না? তার জন্য সুন্দর করে কন্ট্রোল করে নেওয়ার পরে দেখো আজকে আমি ব্লাশের জন্য কিন্তু কোনো পিঙ্ক ব্লাশ ইউজ করিনি, একটু ব্রাউনের দিকেই গেছি। তো দেখো একটু একটু করে প্রায় অনেকটাই কিন্তু আমি আমার ফেসে ব্লাশ ইউজ করে ফেলেছি। মানে যতই ইউজ করি না কেন আমার পোষায় না, আমার তাও ব্লাশ মানে যেন কমই হয়েছে। যাই হোক, একটু ভালো করে ব্লাশটা ইউজ করে নেওয়ার পরে এখন হাইলাইটার ব্যবহার করছি। এটা হচ্ছে মেবলিনের ওই মাস্টারক্রম হাইলাইটারটা। এটা আমার ভীষণ পছন্দের, তোমরা আমার রিয়াকশান দেখেই হয়তো বুঝতে পেরেছো। তো সেটাকে ফার্স্টে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটু আঙুল দিয়ে স্মাচ করে দিচ্ছি, না হলে না একটা স্পট টাইপের পড়ে থাকে, সেটা আমার মোটেই পছন্দ নয়। তো যাই হোক, ব্রাও বোনে, নোজে, চিকে, তারপর চিনে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখন সোজা চলে এসেছি লিপস্টিকের দিকে। আর আমি একটা লিপ ক্রেয়ন ব্যবহার করছি। এটা হচ্ছে গ্ল্যাম 21-এর একটা লিপ ক্রেয়ন। আর এটাও একটু ব্রাউন শেডের মধ্যেই যাচ্ছে। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবার আমি একটু শাড়ি টাড়ি পরে আসছি। এবার তোমরা দেখে জানাও যে আমাকে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।